আসসালামু আলাইকুম। আজকে অনেক কষ্ট নিয়ে ভিডিওটা তৈরি করতে হচ্ছে। আজকে আমার একটা গর্ভবতী ছাগল গর্ভপাত হয়ে গেছে। প্রেগন্যান্সির সময় হচ্ছে প্রায় ৪ মাস প্লাস আর ২০ দিন মতো হলে বাচ্চাগুলো হয়তোবা সুস্থ সবলভাবে হতো। আমার খামারের মধ্যে আমি আজ পর্যন্ত এরকম গর্ভপাতের সমস্যাটা এখনো পর্যন্ত কোনোভাবে সম্মুখীন হই নাই। এটা হচ্ছে আমার ১ম। তবে হ্যাঁ, একটা ছাগল আপনার ওই বাচ্চা হওয়ার পর সুস্থ সবল ছিল বাচ্চাটা। আপনার ওই কিছুদিন পর বাচ্চা মারা গিয়েছিল। এরকম ঘটনা ঘটছে কিন্তু এরকম গর্ভপাতের ঘটনা ঘটে নাই। এখন আমি নিজেও কনফিউজড এটা কেন হইছে আমি নিজেও বুঝতে পারতেছি না। তবে হ্যাঁ, কিছু কারণ আছে। আমার মনে হয় ওই সমস্ত কারণের ফলে গর্ভপাতটা হইছে। প্রথমত হচ্ছে আমি খাসি এবং মাদী ছাগল একসাথে বাঁধি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। আগে কিন্তু আমি মাদী ছাগল এবং খাসি ছাগল আলাদা করে রাখতাম। এখন যেহেতু আপনার ছাগল কমিয়ে গেছে কিংবা কিছু ছাগল বিক্রি করে দিয়েছি, এখন অল্প ছাগল আছে। আমি ভাবতেছি এক্সট্রা করে রাখার কোনো দরকার নাই। আমি সবগুলোকে একসাথে রাখি। আমার কাছে একটা জিনিস অবাক লাগতেছে, এই ছাগলটা কিছুক্ষণ আগেও একেবারে সুস্থ সবল ছিল। এটা হচ্ছে সকালবেলার একটা দৃশ্য। আমি ছাগলগুলোকে ছেড়ে দিছি। আমি দানাদার খাবার রেডি করতেছি। ওরা হচ্ছে এখানে একটু দৌড়াদৌড়ি করতেছে। এই অবস্থায়ও ছাগলটা একেবারে যথেষ্ট সুস্থ সবল ছিল আলহামদুলিল্লাহ। দানাদার খাইছে একেবারে ফ্যাট ভর্তি এবং খড়-টর দিছি সবগুলো খাইছে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করার পর ছাগলটাকে আমি বেঁধে রাখছি, কিন্তু এর ১ ঘন্টা পর কি এমন হয়েছে আমার খামারের মধ্যে আমি নিজেও জানি না। আমি যেহেতু বাড়ির মধ্যে ছিলাম, যদিও বা বাড়ি আমার খামারের পাশে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, বর্ষাকালে ছাগলের সবচেয়ে বেশি রেকর্ড হচ্ছে আপনার গর্ভপাতের। দোনোটাই পাঠা বাচ্চা ছিল। মাটি খনন করে আমি বাচ্চাগুলোকে কবর দিয়ে দিছি। এরপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে ছাগলটাকে পরিষ্কার করে ধুইয়ে তারপরে হচ্ছে আপনার দুধগুলো দহন করা। এখানে অনেকগুলো দুধ হয়েছে, যদিও বা আমি সম্পূর্ণভাবে দুধগুলো টেনে নিই নাই। কিছুক্ষণ পর আমি আবার এগুলোকে টেনে নিব। এগুলো হচ্ছে আমি জলের মধ্যে ফেলে দিছি। আচ্ছা, আরেকটা কথা, যদি আপনারা কেউ অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার প্রশ্নটার উত্তর দিবেন। আচ্ছা, এই ছাগলের দুধ কি খাওয়া যাবে? একটু জানালে উপকৃত হবে, কারণ আমি আজ পর্যন্ত কোনোদিন হয়তো বা ছাগলের দুধ খাই নাই। এবার আসেন কোন কোন কারণে ছাগলের গর্ভপাত হয়। বিশেষ করে হচ্ছে আপনার ৬টা কারণে সবচেয়ে বেশি ছাগলের গর্ভপাত হয়। প্রথমত হচ্ছে আপনার ইনফেকশন, যেটা হচ্ছে আপনার বর্ষাকালে হয় সবচেয়ে বেশি। যদি ছাগলের কোনো জায়গার মধ্যে ইনফেকশন হয়, বাচ্চা মরে যাওয়ার চান্স অনেক বেশি রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে পুষ্টির ঘাটতি, বিশেষ করে হচ্ছে আপনার ভিটামিন ই, সোডিয়াম, ক্যালসিয়াম কম থাকলে আপনার ওই বাচ্চা দুর্বল হয়ে মারা যায়। তৃতীয় নম্বর হচ্ছে আপনার খাবার, পচা কিংবা বাসি খাবার দিলে অনেক সময় ছাগলের বাচ্চা পেটের মধ্যে মারা যায়। অবশ্যই গাভীন ছাগলকে কিংবা আপনার প্রেগনেন্ট ছাগলকে ভালো খাবার দিতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে আপনার হরমোনগত সমস্যা, বাচ্চা ধরে রাখার হরমোন কমে গেলে অনেক সময় ছাগলের গর্ভপাত হয়। পঞ্চম নম্বর হচ্ছে জ্বর ও ব্যথা কিংবা আপনার ওই অসুস্থ, যেমন নিউমোনিয়া, ভাইরাস ইনফেকশন গুলো থাকলে বাচ্চা মারা যায়। ষষ্ঠ নম্বর হচ্ছে আপনার যখন আপনার অতিরিক্ত গরম পড়বে, ওখানে আপনি যদি ছাগলটা বেঁধে রাখেন, হঠাৎ যদি আপনার বৃষ্টি হয় কিংবা আপনার অতিরিক্ত ঠান্ডা লাগে ছাগলের, অনেক সময় দেখা যায় যে আপনার ওই ছাগলের গর্ভপাত হয়। বিশেষ করে হচ্ছে আপনার এই সময়ে ২-৩ দিন আগেও এখানে প্রচুর পরিমাণ গরম ছিল। কালকে রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং বাতাস বাইছে। মনে হচ্ছে এটাই হচ্ছে আমার ছাগলের গর্ভপাত হওয়ার প্রধান কারণ। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার হঠাৎ আমি আপনার ওই খাবার চেঞ্জ করছি। তৃতীয় নম্বর হচ্ছে ছাগলটাকে আমার ক্যালসিয়াম খাওয়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি এটা বোঝার পরও খাওয়াই নাই, সেটা আমার জন্য অনেক বেশি দুঃখজনক একটা ঘটনা হয়ে দাঁড়াইছে এখন। সো আপনারা এই সমস্ত বিষয়গুলি মেনে চলে কাজ করার ট্রাই করবেন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই সমস্ত ভিডিওগুলি দেখে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যেতে পারবেন। আর আপনার বর্ষাকালে ছাগল পালন করা মানে পাগলামি করা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদিও আমি এর আগে আরো কয়েকবার বলছি আমি বর্ষাকালে ছাগল পালন করব না। আমার খামারের মধ্যে হয়তো আমি ২-১টা রেখে বাকিগুলো ছেড়ে দিব। হয়তো বা এমনও হতে পারে সবগুলো ছেড়ে দিব। কোরবানিকে টার্গেট করে ৬ মাস আগে থেকে ছাগল উঠাবো, ৬ মাস পালন করব। ওই ৬ মাস পালন করে কোরবানির মধ্যে ছাগলগুলো বিক্রি করব। যদি এক কথায় বলতে যাই, আমি ব্রিডিং খামার করব না, আমি ফেটেনিং নিয়ে কাজ করব। আর আমি বছরের ৬ মাস ছাগল পালন করব আর ৬ মাস ছাগল পালন করব না। বর্ষাকালে ছাগল পালন করে টিকে থাকা অনেক বেশি কঠিন। তাহলে আমি বাকি ৬ মাস কি বসে থাকবো? মোটেই নয়। আমি পাশাপাশি গরু নিয়ে কাজ করার ট্রাই করতেছি। আলহামদুলিল্লাহ হয়তোবা কোরবানির পরে থেকে আমি গরু উঠাবো, কিংবা আমি আপনার ওই একটা গরুর জন্য শেড তৈরি করব। একেবারে যে আমি আপনার ওই ১০-২০টা গরু নিয়ে শুরু করব তাও কিন্তু না, ১টা-২টা নিয়ে শুরু করব, তাও আবার ফিটেনিং। এরপর যদি কিছুটা সফলতার মুখ দেখতে পাই, পাশাপাশি ব্রিডিংটাও রাখবো আর কি, ১টা-২টা গাভী। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।